শ্রাবণী ঘরকন্যা থেকে শ্রাবণী আজকের আবার চলে এসেছি আপনাদের মায়ের মন্দির দর্শন করাতে। এইটা হচ্ছে মা নিস্তারিণী কালীর মন্দির। ইনি হচ্ছে মা নিস্তারিণী কালীর মূর্তি। এখানে বাবা মহাদেব শান্তিদেব নামে পূজিত। তো আজকে কিভাবে গেছি আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আমি মেট্রোয় করে শোভাবাজার স্টেশনে মেট্রো থেকে নেমেছি। তো আপনারা যেখান থেকে আসেন শোভাবাজারে নামবেন, ওখান থেকে বেরিয়ে 1 নম্বর গেট দিয়ে অটো ধরে এখানে বলবেন যে একদম হাতিবাগান মোড়ে স্কটিশ চার্চ স্কুল এইখানে আপনারা চলে আসবেন। ঠিক তার উল্টো দিকেই দেখবেন এই মা নিস্তারিণীর কালীর মন্দির। একদম রাস্তা থেকে মানে 1 সেকেন্ডের দূরত্বে এই মন্দিরটি আপনারা পাবেন, মানে মেন রোড থেকে। তো এই মন্দিরটি মানে অনেকটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি, হ্যাঁ অনেকটাই ছোট, কিন্তু এখানে মায়ের মূর্তি আর দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি একই। কারণ এই যিনি মূর্তি তৈরি করেছেন একই মানুষ তৈরি করেছিলেন। শ্রী শ্রী নবীন ভাস্কর মহাশয় এই দুটো মূর্তি তৈরি করেছেন। প্রথমে এই মূর্তিটি তৈরি করেছিলেন, যেটি দক্ষিণেশ্বরের আদলে করতে চেয়েছিলেন, কিন্তু মা রাসমণি দেবীর পছন্দ হয়নি, কারণ মায়ের মূর্তিটি একটু ছোট ছিল। তো সেই জন্যে গোহরা সেই সময় রাসমণির কাছ থেকে, রানী রাসমণির কাছ থেকে এই মূর্তিটি এনে এইখানে মন্দিরে প্রতিষ্ঠা করেন। আর তারপরে যে নবীন ভাস্কর আরেকটি মূর্তি তৈরি করেন, সেটা দক্ষিণেশ্বরের কালী হিসেবে পূজিত হচ্ছে এখনও। তো এই মন্দিরটি আপনারা দেখুন, আমি যতটা সম্ভব আপনাদের ঘুরিয়ে দেখাতে পেরেছি। তো এখানে সকালবেলা পুজোর যে সময়টা সেটাও আপনাদের আমি জানাবো। তো এখানে পুরোহিত মশাই সকালবেলা এখানে বসেই ছিলেন, তো আমরা এখানে এসেছি, খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। এখানে সকাল 8টা থেকে 11:30টার মধ্যে পুজো হয়ে যায়। চেষ্টা করবেন 11:30টার মধ্যে আসার, আর বিকেলবেলা 4টের পরে এই মন্দিরটি আবার খোলা হয়। তো এখানে মায়ের যে অপরূপ যে মূর্তি, যে দর্শন, আপনারা দেখলেই বুঝবেন যে একেবারে দক্ষিণেশ্বর কালীকেই আপনারা সামনে দেখছেন। তো আপনারা আসুন, একবার দর্শন করুন মায়ের মূর্তি। আর এখানে মা অসম্ভব জাগ্রত। এই আশেপাশে যত মানুষজন আছে সবাই একবার করে মায়ের সামনে প্রণাম করে যায়। আমি দেখলাম যে এই মন্দিরের সামনে দিয়ে যারাই যাচ্ছে একবার মার কাছে প্রণাম করে যাচ্ছে। তো অবশ্যই একবার আসবেন এই মন্দিরে। শ্রীযুক্ত শিবচরণ গুহ মহাশয় 1297 বঙ্গাব্দে মানে 1850 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় প্রতিমাটি ছোট আর সবই একই রকম, কিন্তু এই যে নিস্তারিণী মা ভবতারিণীর বড় বোন হিসেবে এখানে পরিচিত আছে, মানে এটার প্রচলন আর কি। তো দুই বোনের রূপ একই, শুধু আকারের পার্থক্য। আর এইখানে যে নিস্তারিণীকে মা নিস্তারিণীকে এখানে রাখা হয়েছিল, সেই দিনটি এখানে খুব ধুমধাম করে পালন হয়। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহা সমারোহে এই নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়। এই মন্দিরটি আপনারা একবার অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন। হয়তো অনেকেরই অজানা, কিন্তু যখনই আসবেন দেখবেন আপনার সামনে যেন মা ভবতারিণী মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের বাইরে যেখানে দেখলেন এখানে ধূপ আর দ্বীপের জায়গা রয়েছে। আর এই মা নিস্তারিণীর পাশে এই যে দেখছেন, এটা একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি মায়ের মূর্তির প্রতিষ্ঠা করার 7 বছর আগে এই শিব মন্দিরে বাবা শান্তিদেব রূপে শিবকে এখানে প্রতিস্থাপন করা হয়েছিল। এখানে বাবাকে শান্তিদেব রূপে পুজো করা হয়, এবং এখন এই দেবাদিদেব মহাদেব মানে শান্তিদেব ঝাড়ায় বসেছেন। তো এই সময়টা আপনারা আসুন, তাহলে বাবায় ঝাড়ায় যে বসেছেন সেটা আপনারা এসে দর্শন করতে পারবেন। তো সবসময় আমি বলবো যে আপনারা অবশ্যই 11:30টার মধ্যে আসবেন, আর না হলে বিকেল 4টের পর। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে অনেকটা শেয়ার করবেন সবাইয়ের কাছে, আর লাইক করবেন আর কমেন্ট করবেন। আর এইভাবে আমার সাথে আপনারা থাকুন, আমি আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনাবো, অনেক মন্দির দর্শন করাবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।